গাইজ আমরা বাই করেছি বোল্ট আস্ট্রা এই ইয়ারবাডটি, যার ডিজাইনটি দেখুন। ও লুক ইট দিস, এই ডিজাইনটা দেখে আমরা বাই করেছি। আমি কিন্তু এই ভিডিওটা এটি বাই করার পরে 6 মাস ইউজ করার পরে আমি ভিডিওটা বানাচ্ছি। তাই আমার ইউজার এক্সপিরিয়েন্স আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তাই আপনি যদি এই ইয়ারবাডটি নিতে চান অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো এটার কিছু খারাপ দিক ভালো দিক, যেহেতু আমি 6 মাস ইউজ করছি সেই কারণে আমি অবশ্যই জানি। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চলুন আনবক্সিং দিয়ে শুরু করি। ভাই এইটা হলো তার বক্স, যা ফ্লিপকার্ট থেকে আমরা পেয়েছি। যেহেতু আমরা ব্যবহার করেছি তাই এটা আগে থেকেই কেটে রেখেছি। অ্যান্ড এখানে দেখুন বোল্টের লোগো রয়েছে অ্যান্ড কিছু ইনফরমেশন লেখা রয়েছে, যার ফিচারগুলো বক্সের উপরে লেখা রয়েছে। যাই হোক, এবার বক্স রিমুভ করার পালা। এখানে রয়েছে তার ইউজার ম্যানুয়াল অ্যান্ড এই টাইপ টু সি টাইপ কেবিল। অ্যান্ড তারপরে নেক্সট আসছে, এটা স্ক্যান করলে 15 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। অ্যান্ড তারপরে নেক্সট কন্টেন্ট আসছে এই বক্সটি দেখুন, লুক ইট দিস, অসাধারণ লাগছে। একটি গেমিং ডিজাইন, যেখানে ব্যাক সাইডের দিকে রয়েছে দুটি সি টাইপ ও ইয়ারবাড, দুটো অনেক সুন্দর ডিজাইন, যেখানে রয়েছে 4টি মাইক। এছাড়াও প্লাস্টিক ডিজাইন কিন্তু কম্প্যাক্ট রয়েছে, যা হালকা হয়তো একটু ক্র্যাশ লাগবে বা একটু দাগ হবে, এটা স্বাভাবিক। কেননা এটা হোয়াইট, যদি ব্ল্যাক নিতেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, বাট এটা হোয়াইট সেই কারণে দেখতে অনেকটা ভালো লাগে। তো সবার তো সব রকম চয়েস হয় না। যা ব্লুটুথ 5.3 সঙ্গে আসে, 48 ঘন্টা এর ব্যাকআপ রয়েছে অ্যান্ড গেমিং ডিজাইন লাইট রয়েছে। অ্যান্ড এই এয়ারবাডটিতেও আপনি টাচ করতে পারবেন। এই এয়ারবাডটিতে কমব্যাট গেমিং মোড রয়েছে অ্যান্ড এইখানে রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। যে এয়ারবাডটায় যে ফিঙ্গার টাচ রয়েছে, যেটাতে আপনি ক্লিক করলে প্লে অ্যান্ড পুশ হবে, অ্যান্ড ডবল ক্লিক করলে যেটা লেফট সাইডে সেখানে কিন্তু মানে প্রিভিউস সং হবে, মানে আগের সংটি হবে। ডবল ক্লিক করেন রাইটেরটাই, তাহলে কিন্তু নেক্সট ট্র্যাক হবে। তবে টেবল ট্যাপ এখানে ভলিউম আপ ডাউন করতে পারবেন। তাছাড়া আপনি এক ক্লিকেই ফোন ধরতে পারবেন অ্যান্ড ডবল ক্লিকে ফোন কেটে দিতে পারবেন। তাছাড়াও এখানে 4বার ক্লিক করলে গেমিং মোডে চলে আসবে। যে গেমিং মোডে চলে আসলে লাইট কিন্তু জ্বলবে। এই কানে দেওয়ার পর ঠিক এইরকম লাগবে। একটু ঘরটা যদি অন্ধকার হয় না, তাহলে এই লাইটিংটা দেখতেই অসম্ভব সুন্দর লাগবে। যা এটা আমাকে আকর্ষণ করেছে। এটা নেওয়ার সব থেকে বড় বিষয় হচ্ছে আমার কাছে এর বক্স থেকে শুরু করে এয়ারবাডের ডিজাইন আমার কাছে অনেক পছন্দ হয়েছে এটি। তাছাড়া আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তাহলে সাউন্ড কোয়ালিটি এখানে ঠিকঠাক রয়েছে। বাট যদি গেমিং মোডে দিই, এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আরও ভালো হয়ে যায়। তাহলে সিকোন গলা অ্যান্ড ব্যাসটাও ঠিকঠাক হয়, একেবারে কানে মনে হবে হোম থিয়েটার। তবে সব মিলে আমি যদি রেটিংয়ের কথা বলি, তাহলে 4.2 রেটিং হতে পারে। এবার যদি আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো রয়েছে। যেখানে এই এয়ারবাডটি অটোমেটিক কানেক্ট হয়ে যায়, আবার যদি ব্লুটুথ অন করা না থাকে তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। আবার আপনি যখন কানেক্ট করে দিবেন তারপরে কোনো লাইট জ্বলবে না, এটাও একটা প্লাস পয়েন্ট। আবার আপনি যখন গেমিং মোডে দিবেন না, তখন কিন্তু লাইট জ্বলবে। বাট গেমিং মোডে দেওয়ার পরে এর কণ্ঠটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে, শুনতে কিন্তু আরও ভালো লাগবে অ্যান্ড ব্যাসটাও বেড়ে যাবে। আমি এই এয়ারবাডটার সঙ্গে বোটের এয়ারবাডের তুলনা করেছিলাম, বাট বোটের এয়ারবাডের থেকে এই এয়ারবাডটির সাউন্ড কিন্তু অনেক বেশি ভালো রয়েছে। বাট বোটেরটা একটু জিগজাগ করে, মানে একটু ট্রেবলের দিক রয়েছে, বাট এটা কিন্তু একটু ব্যাসের দিকে রয়েছে। এর ব্যাসগুলো ওটার থেকে অনেক বেশি ভালো আছে। এবার এখানে একটা মাইনাস পয়েন্ট রয়েছে, এতদিন এসে একটু ব্যাটারি ব্যাকআপ হালকা কম হয়েছে সামান্য পরিমাণে। আবার যখন ফোন করব না, ফোনের সময় মনে হয় যে একটু ডিস্টার্ব করছে, মানে আমার ভয়েসটা তারা যেন ক্লিয়ার শুনতে পাচ্ছে না, মানে সময় সময় কেটে যায়, এটাই প্রবলেম পেয়েছি। বাদ বাকি এটাতে কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে, আপনি চাইলে নিতে পারেন। সে ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা যদি বাই করেন তাহলে বাই করতে পারেন। এই এয়ারবাডটির দাম নিয়েছে 1099 টাকা, যা আমি অফারে নিয়েছিলাম, 200 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। বাট এর দাম কম বেশি হতে থাকে। আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট যেখানে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন এই এয়ারবাডটি। ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।